অনেকে বলে এটা আবার কিরকম রেসিপি ভাইয়া, এর আগে কখনো দেখিনি বা খাইনি। অনেকে বলে এটা আমার খেতে অনেক ভালো লাগে বা এটা আমার অনেক ফেভারিট ডিশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আসলে এই দুনিয়াতে হাজারো রকমের রেসিপি রয়েছে, তার মধ্যে আজকের রেসিপিটা অন্যতম। এখন আপনারা দেখতে পাচ্ছেন লাউ শাক। আসলে আমার আম্মু গতকালকে লাউ শাক কিনে নিয়ে আসছিল, তা এই এক পদের লাউ শাক দিয়ে দুই রকম তরকারি রান্না করব কিভাবে দেখুন। প্রথমে লাউ শাক ভাজি করব, এই জন্য লাউ শাকগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। এক ধোয়া দেওয়ার পরে আরেক ধোয়ার জন্য বালতিতে নিয়ে নিলাম লাউ শাকগুলো। তো এদিকে দেখতে পাচ্ছেন শুটকি, এই শুটকিগুলোকে দিয়ে তরকারি রান্না করব, লাউ শাকের তরকারি। তো এই জন্য শুটকিগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। তো তখন যে লাউ শাকগুলোকে ধোয়ার জন্য আরেকবার বালতিতে নিয়েছিলাম, সেগুলো ধুয়ে নেওয়া হলো ভালো করে। আর এদিকে শুটকি ভাজতে ভাজতে দেখেন শুটকি পুড়ে ফেলেছি। পুড়ি আর যাই করি, শুটকি তো ভেজেছি। আর এদিক দিয়ে দেখেন লাউ শাক তৈরি করার জন্য লাউ শাকের মধ্যে আলু দিয়ে দিয়েছি। তো লাউ শাক আর আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। তখন যে শাকগুলো ধুতে দেখেছেন সেগুলোকে আমরা শুধু ভাজি করব। এখন যে শাকগুলো ধুতে দেখছেন এগুলোকে আমরা শুটকি দিয়ে তরকারি রান্না করব, এই জন্য আমরা লাউ শাকের ভিতরে আলু দিয়েছি। তাহলে কি বুঝলেন, কি দাঁড়ালো? এক লাউ শাক দিয়ে দুই ধরনের তরকারি। কথায় আছে না, এক ঢিলে দুই পাখি, সেরকম হয়েছে ব্যাপারটা। শুটকি দিয়ে লাউ শাকের তরকারি রান্না করবো, এই জন্য শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। যেহেতু শুটকি অনেক ধরনের ময়লা জীবাণু থাকে, এই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। তখন যে লাউ শাক ভাজি করার জন্য লাউ শাকগুলোকে ধুয়ে নিয়েছিলাম, সেগুলোকে এখন চুলায় বসিয়ে দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। উপর দিয়ে সার ছিটানোর মতো কিছু লবণ ছিটিয়ে দিলাম, তারপরে একটি বেকার চোখা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। শাক রান্না করা কতটা সহজ দেখুন একবার। যে কোনো ময় মশলা দেওয়া লাগে না, শুধু লবণ মরিচ দিলে হয়ে যায়। গাইস, পিকচার আবি বাকি হ্যাঁ, আসল রান্নায় চলে আসলাম এখন। ভাবতেই মুখে জল চলে আসে। শুটকির সাথে যদি হয় লাউ শাক, তাহলে ব্যাপারটা কিরকম হয় ভাবুন একবার। জীবনে অনেক ধরনের রান্নাই তো খেয়েছেন, তো আমার মতো এরকম শুটকিতে রান্না করে একবার খেয়ে দেখুন, যারা এরকম রান্না খাননি। আমাদের এই দেশে কিন্তু নানান ধরনের মানুষ বসবাস করে। হয়তো আমার এই রান্না দেখে হয়তো অনেকে ভাববে যে এটা আবার কিরকম রান্না, এটা কি মানুষ খায়? আবার এই রান্না দেখে অনেকে ভাববে যে এটা তো আমি এর আগে অনেকবার খেয়েছি, এটা আমার অনেক ফেভারিট খাবার। আমার মুখে কিন্তু অলরেডি জল চলেই এসেছে। কার কাছে কিরকম লাগতেছে আমি সঠিকটা জানি না, কিন্তু আমার কাছে যে আজকের রান্নাটা অনেক স্পেশাল হতে চলেছে এটা আমি বুঝতে পারতেছি। সবকিছু দিয়ে দেওয়ার পরে সুন্দর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে যে আমার যে মুখে জল চলে আসতেছে, এই জলটাকে নিবারণ করার জন্য আমি খিদে লেগে গেছে, তাই ভাত খেতে বসে গিয়েছি। এখন বাজে রাত 12টা। এখন পর্যন্ত রাতের খাবার খাওয়া হয়নি, তাই আমি রাতের খাবারটা খেয়ে নিচ্ছি, যেহেতু খিদাও লেগেছে। তো আগামীকালকে রান্না আমরা আজকে রাতেই করে থেছি। আগামীকালকে আমরা একটু বেড়াতে যাব, এই জন্য আমি রান্নাটা করতে পারবো না, বিধায় রাতেই করে দেওয়া হচ্ছে। ভাত খেয়ে ওঠার পরে হাতের সামনে একটা বড়ই পেয়েছিলাম, তো বড়ইটা নিয়ে অন্য ঘরে এসে যেই মুখে দিচ্ছি খাওয়ার জন্য, আর এই দেখুন আমার অবস্থা। কেন জানি আমি চুকা খেতেই পারি না, চুকা খেলে দুই গাল যেন ভেঙে নিয়ে যায় আমার। যাই হোক, রেসিপিটা কেমন হয়েছে আমার? একই লাউ শাক দিয়ে দুই ধরনের তরকারি, ব্যাপারটা কিরকম হয়েছে বলুন তো? সময়টাও বেঁচে গেল, খরচটাও কম হলো, রান্নাও হলো দুই পদ, ব্যাপারটা সাশ্রয়ের দিকে গিয়েছে। এই পর্যন্তই, বাই বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।